নাটোর গ্রিন ভ্যালি পার্কে কি এখন যাওয়া উচিত? গেলে কি সমস্যার সম্মুখীন হবেন সে সবই বলবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ইটস মি সিয়াম আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। সেদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বেলকুচি যাত্রী ছাউনি থেকে বাসে উঠে যাই। বাসে ওঠার সাথে সাথে সঠিক টাইমেই বাস ছেড়ে দেয়। অনেকক্ষণ সময় যাওয়ার পরে বাংলাদেশের সব থেকে বড় চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসি নাটোর গ্রিন ভ্যালি পার্কে। পার্কের টিকিট নিয়ে আমি ঢুকে যাই পার্কের ভেতরে, আর সামনে দেখি একটা সুপারম্যান খাড়া রয়েছে। আমি নিজেই একখান সুপারম্যান, আবার সুপারম্যান এক দেখবো। যাই হোক, পার্কের ভেতরে ঢুকেই আমি চলে যাই হলো ড্রিম ফরেস্টের ভেতরে। আর ড্রিম ফরেস্টের ভেতরে ঢুকেই দেখি ময়ূর, একটু সামনে যেতেই দেখি উট পাখি, আরো একটু সামনে গিয়ে দেখি সকলের প্রিয় খাবার মুরগি, আরো একটু সামনে গিয়ে দেখি হরিণ, আরও একটু সামনে গিয়ে দেখি মাছ। আপনারা গ্রিন ভ্যালিতে আসলে অবশ্যই ড্রিম ফরেস্টটা ঘুরে দেখবেন, কারণ এর ভেতরের পরিবেশটা অনেক সুন্দর। খাইলা খাইলা ঘুরতে আর ভাল দেখতেছে না, এখন এলা কিছুতে চড়া নাগবো। নন যাই আপনি গো নিয়ে এলা কিছুতে চড়ি। এনে আইসে আমি প্রথমে উঠছিলাম হইলো রোলার কোস্টারে। এই দেখেন আমি কেবা করে বইছি। আমার সাহস মেলা মেলা সাহসী আমি, দেখবেন কত সাহসী। এই দেখেন। এ ভাই নামাতে ভাই, বিয়ে করি নাই ভাই। এ ভাই বিয়ে করি নাই ভাই, নামাতে ভাই, নামাতে ভাই। গাইস, আমি কিন্তু এলাও ভয় পাই নাই, এদ্দুল্লাও না, সত্যি কথা এদ্দুল্লাও ভয় পাই নাই। রোলার কোস্টার রাইড শেষ করে আমার মন চাইলে একটু ভূতেদের সাথে দেখা করে আসি। সেই জন্য আমি রওনা দিয়ে দিলাম ভূতের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ভূতের বাড়ির টিকিট নিয়ে নিছি, এখন ভূতের বাড়িতে ঢুকবো। ও ভাই সাহেব কেসে হো তুম? ও তোর রিঅ্যাকশনটা সে আসলো ভাই। ভাই, যাদের হার্ট দুর্বল বা হার্টে একটু প্রবলেম আছে, তারা জীবনে ভুল কইরাও এর ভিতরে ঢুইকেন না, তাইলে শিওর হার্ট অ্যাটাক করবেন। ভূত হাতে মেলা গল্প করলাম, এখন এলাম মিরর ওয়ার্ল্ডে যাবো। নন যাই আপনি কোন নিয়ে মিরর ওয়ার্ল্ডে যাই। গাইস ফাইনালি চলে আসছি মিরার ওয়ার্ল্ডের সামনে। এইটাই আমাদের লাস্ট অ্যাক্টিভিটি। লাঠি দিয়ে দিছে আমাদের, এখন ঢুইকা যাইতেছি মিরার ওয়ার্ল্ডে। এ ভাই না এমনি তো গেল বাইরে, হে জায়গায় দ্বিতীয় চেম্বারে তো ঢুকলাম না। মিরর ওয়ার্ল্ড ছিল এক কথায় অস্থির। যাই হোক গাইস, আমার কাছে আরও অনেক 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 বেশি ভিডিও ক্লিপ আছে, কিন্তু সবগুলো অ্যাড করতে গেলে ভিডিওর লেন্থ হয়ে যাবে 1 ঘন্টা প্লাস। এখন আসি মেন কথায়, আপনি এই সময় গ্রিন ভ্যালিতে আসলে কি পাবেন আর কি পাবেন না। আমি গত 2 দিন আগে গ্রিন ভ্যালি থেকে ঘুরে আসছি। গ্রিন ভ্যালিতে যে একটা লেক আছে, সেই লেকে এখন পানি নাই, লেকের কাজ চলতেছে। সেই সাথে ফ্লাওয়ার ভ্যালিতে এখন কোনো ফুল নাই। আর আমি যেদিন গেছিলাম সেদিন হয়তো আমরা ছাড়া আর কোনো মানুষও ছিল না, শুধু নাই নাই আর নাই। তাই যদি গ্রিন ভ্যালিতে ঘুরতে যেতে ইচ্ছেই করে আর কিছুদিন পরে যান, তাইলে পরিবেশটাও ঠিক হবে সব। এখন যে একেবারেই সুন্দর না, বিষয়টা তেমন না, আপনি চাইলে যাইতেই পারেন, কিন্তু পর্যটক শূন্য থাকার কারণে মেনটেনেন্সের কাজ করতেছে, তাই অনেক কিছুই অগোছালো পাবেন আপনারা। যাই হোক গাইস, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। যদি কষ্ট করে শেষ পর্যন্ত দেখেই থাকেন, তাইলে লাইক বাটনে একটা চাপ দেন, ফলো বাটনে একটা চাপ দেন এবং কমেন্ট বক্সে একটা কমেন্ট কইরা যান। এবং যদি ভিডিওটা ভালো লাগে, তাইলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ভিডিওটা শেয়ার মাইরা দেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।